এই মাদারবোর্ডটা হচ্ছে এসারের মাদারবোর্ডের মডেল হচ্ছে 510। তো এখন তো অন অবস্থাতে আছে এবং আমরা যদি ডিসপ্লে দেখি তো ডিসপ্লেও কিন্তু আছে, বায়োস এটার মডেলটাও আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মডেল দেওয়া আছে। এখন এই মাদারবোর্ড যদি কোনো কারণে নো ডিসপ্লে ইস্যু হয়ে যায়, মানে নো ডিসপ্লে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেই জিনিসটাই আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। কারণ এই মাদারবোর্ডের আমি এটা পাওয়ারটা অফ করে দিচ্ছি এই কারণে, যেহেতু লক নাই, সিপিইউটা যেহেতু i5 10 জেনারেশনের, সো সিপিইউটা কেটে যেতে পারে, এই জন্য আমি লাইনটাকে অফ রাখলাম। তো যে মাদারবোর্ডের আপনার বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম থাকবে না, সেই মাদারবোর্ড আপনি রেফারেন্স বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম দিয়েও কাজ করতে পারেন। আরেকটা মাদারবোর্ড দেখাই, এটাও সেম মাদারবোর্ড এসারের 510। এই দুইটা মাদারবোর্ড আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে চুয়াডাঙ্গা থেকে। আমি একটু দেখাই দিই, চুয়াডাঙ্গা থেকে এজিআর কুরিয়ারের মাধ্যমে 11 তারিখে অবশ্যই বুকিং দিছিল আমাদের কাছে। এই দুইটা মাদারবোর্ড আসছিল, যার মধ্যে এই মাদারবোর্ডটা হয়ে গেছে, ওইটা এখনও হয়নি। এটা না হওয়ার কারণ হচ্ছে এটার চিপসেট বলতে এই যে এইটা পিসিএসটাতে প্রবলেম আছে। যাই হোক, এই মাদারবোর্ডগুলোতে যদি প্রবলেম হয়, আপনার নো ডিসপ্লে যদি হয়ে যায়, এটার যেহেতু ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ থাকে না, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব মূলত সেটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। তো প্রত্যেকটা সেকশান, এটার যে মাদারবোর্ডগুলোর সেকশানগুলো থাকে, যেমন চিপসেট, র্যাম এবং সিপিইউ সেকশান, এগুলো প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু সেম টু সেমই হবে। তো জেনারেশন ওয়াইজ আপনি তখন ধারণা নিতে পারবেন যে এই মাদারবোর্ডে কোন সেকশানে কতটুকু ভোল্টেজ থাকবে। যেমন র্যামের ভোল্টেজ তো একই এবং চিপসেটের ভোল্টেজও একই থাকবে। এটা যেমন 510 মাদারবোর্ড এসারের, এটার বোর্ড ভিউ ডায়াগ্রাম নাই, গিগাবাইট মাদারবোর্ডের বোর্ড ভিউ। তো এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন যে এইটাতে এই জায়গাতে কি ভোল্টেজটা থাকবে। এটা হলো ভিসিসি আইও, তারপরে ভিসিসি এসএ, এবং এগুলো হচ্ছে সিপিইউ কোর সেকশনের। আমি মাদারবোর্ডের এখান থেকে দেখাই একটু আপনাদেরকে। এই যে সিপিইউ কোর সেকশন, মানে এটা হলো সিপিইউ সেকশন। তো এই কোর সেকশনটা চলে কি, কোর সেকশনটা চলে ধরেন 12 ভোল্ট থেকে, এই যে মসফেট, ইনপুট ক্যাপাসিটার, মসফেট, কয়েল, আউটপুট ক্যাপাসিটার হয়ে সিপিইউতে ভোল্টেজটা চলে যায়। তার আগে কিছু তার রিকোয়ারমেন্টস আছে, যেমন ভিসিসি এসএ আইও ভোল্টেজগুলো লাগে, এবং হচ্ছে সেই সাথে তো র্যাম ভোল্টেজটা তৈরি হতে হবে, চিপসেটের ভোল্টেজ তৈরি হতে হবে। তো এই জিনিসগুলো হতে হবে। কোনো কারণবশত কোনো সেকশনে যদি ভোল্টেজের মিস থাকে, তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড কী হবে, অন অফ প্রবলেম হতে পারে, নো ডিসপ্লে প্রবলেমও হতে পারে। আর এছাড়াও যদি আপনার কাছে এরকম কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বেসিক ধারণা নিতে পারবেন যে মাদারবোর্ডটা কোন স্টেটে যাচ্ছে। রিসেট বাতিটা যদি জ্বলে থাকে, তাহলে বুঝতে হবে যে মাদারবোর্ড রিসেট নিচ্ছে না। এখন রিসেট যদি কোনো কারণে না আসে, এই যে অন করতেছি, ডিসপ্লে চলে আসতেছে, তো এই মাদারবোর্ডের কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লে ছিল না, এটার ভোল্টেজ মানে কোর সেকশনে ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। এখন কোর সেকশনের যদি আপনি এই চিপটা যদি কোনো কারণবশত অন্য মাদারবোর্ডের সাথে না মিলে, তাহলে চিপের যে ডাটাশিট, সেই ডাটাশিট থেকেও আপনি বুঝতে পারবেন যে এটার কোন পিনে কত ভোল্টেজ থাকবে অথবা তার রিকোয়ারমেন্টসটা কী। এগুলোর সিকোয়েন্স জানতে হবে। তো সিকোয়েন্স জানার জন্য যদি সেম মাদারবোর্ড আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে আমি গিগাবাইটের যেটা আপনার 510 মাদারবোর্ড, এখান থেকে আপনি একটা ধারণা নিতে পারবেন যে মাদারবোর্ডগুলো কী কী ভোল্টেজ লাগবে, সিপিইউর কয়টা ভোল্টেজের প্রয়োজন সেই জিনিসগুলো দেখতে পাবেন, র্যামের কয়টা ভোল্টেজের প্রয়োজন, এছাড়াও আপনার হলো পিসিএস এবং এগুলোর যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলো আপনারা কিন্তু এখান থেকে সহজে দেখতে পারবেন। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে এই ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু খুব সহজে নো ডিসপ্লে ইস্যুগুলো সলভ করা যায়। আবার নো ডিসপ্লে কিন্তু বায়োস করাপ্ট হলেও আপনার নো ডিসপ্লে হতে পারে। এই যেটা হলো মাদারবোর্ডের বায়োস, তো বায়োসেরও যদি সমস্যা হয়, তাও কিন্তু মাদারবোর্ড নো ডিসপ্লে হতে পারে। আর কোর সেকশনে ভোল্টেজ তৈরি না হলে তার প্রিভিয়াস যেই রিকোয়ারমেন্টস আছে সেগুলো চেক করতে হবে। সব কিছু ঠিক থাকার পরে আপনার কোর যদি তৈরি না হয়, কোর আইসি রিকোয়ারমেন্ট চেক করতে হবে। তারপরে যদি ডিসপ্লে না আসে, বায়োস একদম প্রোগ্রাম করে দেখতে হবে, আবার ভিআরএম চিপটাও চেঞ্জ করে দেখা যেতে পারে। তো স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আর ভোল্টেজ মিসিং নিয়ে যেটা বলতেছিলাম, ভোল্টেজ মিসিং থাকলে আপনারা চেক করবেন, যেমন এই যে কয়েলগুলো আছে, কয়েল আপনারা চেক করবেন। কিভাবে করবেন আমি দেখাই দিই একটু। যেমন ধরেন যে র্যামে আমরা জানি যে কত ভোল্টেজ হবে, র্যামে ভোল্টেজ হবে 1.2। আমি এখান থেকে দেখাই, র্যামে হবে 1.2। তো এই যে 1.2 ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো র্যাম ভোল্টেজ, এটা হতে হবে। তো এখন যদি র্যামে ভোল্টেজটা তৈরি না হয় কোনো কারণবশত, তাহলে সেক্ষেত্রে আমরা র্যাম চিপ যেটা আছে, তো এখানে যেমন র্যাম চিপ আছে, কি র্যাম চিপ আছে, এই র্যাম চিপটা আইসিটা যে ডাটাশিট, সেই ডাটাশিটটা আমরা দেখব, এবং এটার কোন কোন পিনে কি কি চেক করতে হবে সে অনুযায়ী যদি আমরা চেক করি, তাহলে যদি কোনো কারণবশত র্যাম ভোল্টেজ না তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে
এটার কিন্তু প্রবলেমটা তখন সলভ করা যাবে। তো এইভাবে আসলে মাদারবোর্ডগুলো সলভ করতে হয়। শুধু অনেক সময় আমরা মাদারবোর্ড এরকম পাই যে চিপসেটগুলো হিট দেওয়া থাকে, আইও চিপে হিট দেওয়া থাকে, শুধু মাদারবোর্ডে হিট দিতে হয় না, হিট দিলে আসলে মাদারবোর্ডের আরও ক্ষতি হয়ে যায়। তো আজকের মূলত ভিডিওটা এই কারণে করতেছি যে যদি কোনো কারণবশত আমাদের মাদারবোর্ডের বোর্ড ভিউ ডায়াগ্রাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রেফারেন্স বোর্ড ভিউ ডায়াগ্রাম দিয়েও আমরা কাজ করতে পারি। আর এই ধরনের আপনার হচ্ছে বোর্ড ভিউগুলো আপনি বিভিন্ন সাইডে পাবেন, ফ্রি সাইডেও পাওয়া যায়, ভিনাফিক্স যেই পেড সাইড আছে সেই সাইডেও আপনি এই বোর্ড ভিউ এবং ডায়াগ্রামগুলো পাবেন। তো এগুলো থেকে আপনারা কাজ করতে পারবেন খুব সহজে, যে কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে। আর সেম যদি মাদারবোর্ড হয় তাহলে তার কোনো কথাই নাই, আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকে শেয়ার করলাম আপনাদেরকে যে আসলে যদি বোর্ড ভিউ ডায়াগ্রাম না থাকে কীভাবে কাজ করতে হয়, আর স্টেপ বাই স্টেপ কাজ করবেন। যে সেকশানে ভোল্টেজ মিসিং হবে সেটা কেন এখানে ভোল্টেজটা তৈরি হচ্ছে না, ভিসিসি এসে কেন হচ্ছে না, অথবা আইও কেন হচ্ছে না, তো এটার রিকোয়ারমেন্টসটা কী আছে সেই জিনিসগুলো যদি চেক করা যায় তাহলে এই প্রবলেমগুলো সলভ করা যাবে। তো যাই হোক, চুয়াডাঙ্গা থেকে পাঠানো ভাইয়ের মাদারবোর্ড, একটা মাদারবোর্ড অলরেডি হয়ে গেছে, আমরা পাঠাই দেবো। ওটা যেহেতু চিপসেটের সমস্যা আছে, আমরা আজকে চেষ্টা করব পাঠাই দেওয়ার জন্য। আজকে হচ্ছে 20শে জুন। তো আমি মাদারবোর্ডটা আবারও অন করলাম, অন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন যতবার অন করবো ততবারই ডিসপ্লে আসবে। তো এইভাবে আপনারা যে কোনো মাদারবোর্ডকে, গিগাবাইট, এমএসআই, আসুস, এই মাদারবোর্ডগুলোকে আপনারা সলভ করতে পারবেন। তারপরেও যদি আপনারা মাদারবোর্ডের সিকোয়েন্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের এরকম মাদারবোর্ডের সমস্যা হয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আর আমাদের সাথে এই মাদারবোর্ডগুলোর কাজ সম্পর্কে জানতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে অনলাইন ক্লাসে। তো সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।